ওং নমঃ ভগবতে বাসুদেবায়। প্রিয় দর্শক, মহামুনি ব্যাসদেব ও নারদ ঋষি কথাবার্তার পর নারদজি সেখান থেকে চলে গেলেন এবং মহামুনি তার নিজের আশ্রমের দিকে চলে গেলেন। ব্যাসদেবের আশ্রমটি ছিল সরস্বতী নদীর পশ্চিম তীরে সৌম্যপ্রাস নামক স্থানে। আশ্রমের চারিদিকে সুন্দর সুন্দর কুল গাছের বন ছিল। সেই আশ্রমে বসে তিনি আচমন করলেন এবং নিজেই নিজের মনকে সমাহিত করলেন। তিনি ভক্তিযোগের দ্বারা নিজের মনকে সম্পূর্ণ একাগ্র এবং নির্মল করে আদিপুরুষ পরমাত্মা এবং ওনার আশ্রমে অবস্থিত মায়াকে দেখতে পেলেন। সেই মায়ায় মোহিত হয়ে এই জীব সত্য রজ তম এই তিন গুণ থেকে অতীত হওয়ার পরও নিজেকে ত্রিগুণাত্মক মনে করে, আর এই মান্যতার ফলে দুঃখ কষ্ট ভোগ করে। এই দুঃখ কষ্ট থেকে শান্তির একমাত্র সাধন হল কেবল ভগবানের ভক্তি যোগ। কিন্তু সংসারের মানুষ এই কথাটি জানে না। এই কথাটি ভেবে মহামুনি ব্যাসদেব শ্রীমদ্ ভাগবত মহাপুরাণটি রচনা করেছেন। ভাগবত কথা শ্রবণে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পরম প্রেমময়ী ভক্তি হয়ে যায়, যাহার দ্বারা জীবের ভয় মোহ এবং শোক নষ্ট হয়ে যায়। তিনি শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি রচনা করার পর পুত্র সুখদেবজিকে পড়িয়েছিলেন। সুখদেবজি অত্যন্ত নিবৃত্তিপরায়ণ ছিলেন। তিনি কোনো বস্তুকে উপেক্ষা করতেন না। তিনি সবসময় আত্মাতেই রমণ করতেন। তবু তিনি এই বিশাল গ্রন্থটি অধ্যয়ন করেছিলেন। যাহারা জ্ঞানী ব্যক্তি তাদের অবিদ্যার গাঁট খুলে গিয়েছে। যাহারা সবসময় আত্মাতে রমণ করে তারাই ভগবানের হেতুরহিত ভক্তি করে, কেননা ভগবানের গুণই এমন মধুর যে সবাইকে নিজের প্রতি টেনে নেয়। এখন আমি রাজা পরীক্ষিতের জন্ম, কর্ম ও মুক্তি তথা পাণ্ডবদের স্বর্গযাত্রার কথা বলবো, কেননা উহাতে ভগবান শ্রীকৃষ্ণের অনেক কথার উদয় হয়। মহাভারতের যুদ্ধে যখন কৌরব এবং পাণ্ডবদের অনেক বড় বড় বীরদের মৃত্যু হয়েছিল এবং মহাবলী ভীমের গদার আঘাতে দুর্যোধনের জাঙ্ঘ ভেঙে গিয়েছিল, তখন দুর্যোধনকে খুশি করার জন্য অশ্বত্থামা একটি কুকর্ম করেছিল। সে দ্রৌপদীর ঘুমন্ত শিশুদের মাথাগুলি কেটে দুর্যোধনকে উপহার দিয়েছিল। এই ঘটনাটি দুর্যোধনেরও খারাপ লেগেছিল, কেননা এমন নিষ্কর্মের সবাই নিন্দা করে। দ্রৌপদী তার পুত্রদের হত্যার কথা শোনা মাত্রই কান্না করছিল। তখন অর্জুন সান্ত্বনা দিয়ে বললেন, আমি তখনই তোমার চোখের জল মুছব যখন ওই অধম ব্রাহ্মণের মাথা কেটে তোমার উপহার দেব, আর পুত্রদের অন্ত্যেষ্টিক্রিয়ার পর তুমি ওর উপর পা রেখে স্নান করবে। তারপর অর্জুন তার প্রিয় বন্ধু শ্রীকৃষ্ণের পরামর্শ অনুযায়ী শ্রীকৃষ্ণকে সারথি বানিয়ে কবচ ধারণ করলেন এবং নিজের ভয়ানক গান্ডীব ধনুষটি নিয়ে রথে চড়লেন ও গুরুপুত্র অশ্বত্থামাকে হত্যা করার জন্য তার দিকে রথ চালালেন। শিশুদেরকে হত্যার পর অশ্বত্থামার মনও উদ্বিগ্ন হয়ে গিয়েছিল। যখন সে অর্জুনকে নিজের দিকে আসতে দেখল, তখন সে প্রাণ রক্ষার জন্য এদিক ওদিক পালাতে লাগলো। এইভাবে অনেকক্ষণ ছোটাছুটি করার পর অশ্বত্থামা বাঁচার কোনো উপায় খুঁজে পেল না। তখন সে প্রাণ রক্ষার জন্য ব্রহ্মাস্ত্রকে আহ্বান করলো। যদিও অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ঘোরানোর বিধি জানা ছিল না, তবু সে আচমন করলো এবং ধ্যানস্থ হয়ে ব্রহ্মাস্ত্র সন্ধান করলো। এর ফলে ওই স্থানে প্রচণ্ড তেজের সৃষ্টি হলো। এতে অর্জুনের প্রাণ সংকট হয়ে দাঁড়ালো। তখন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, শ্রীকৃষ্ণ, তুমি সচ্চিদানন্দ ঘন স্বরূপ পরমাত্মা, তোমার শক্তি অনন্ত, তুমি ভক্তদেরকে অভয় দাও, সংসারের জ্বলন্ত আগুন থেকে একমাত্র তুমি মুক্তি দাও, তুমি আদিপুরুষ সাক্ষাৎ পরমেশ্বর। তোমার এই অবতার পৃথিবীর ভারকে হরণ করার জন্য এবং তোমার অনন্ত প্রেম ভক্তদেরকে নিরন্তর স্মরণ ও ধ্যান করার জন্য। হে স্বয়ং প্রকাশ স্বরূপ শ্রীকৃষ্ণ, অশ্বত্থামার দ্বারা উৎপন্ন ব্রহ্মাস্ত্রের তেজ আমার দিকে আসছে, এখন আমি কি করব? তখন শ্রীকৃষ্ণ বললেন, অশ্বত্থামা প্রাণ রক্ষার জন্য ব্রহ্মাস্ত্রের প্রয়োগ তো করে দিয়েছে, কিন্তু ওকে ফেরানোর বিধি ওর জানা নেই। অন্য কোনো অস্ত্র দ্বারা একে দাবানোর শক্তি নেই। তাই ব্রহ্মাস্ত্রের তেজ দ্বারাই তুমি ওই ব্রহ্মাস্ত্রের তেজকে নিভিয়ে দাও। শ্রীকৃষ্ণের আদেশ পাওয়া মাত্রই অর্জুন ভগবানের পরিক্রমা করলেন এবং আচমন করে ব্রহ্মাস্ত্র স্মরণ করলেন।
উভয় পক্ষের ব্রহ্মাস্ত্রের তেজের ফলে অনেক আগুনের সৃষ্টি হলো। সেই আগুনে অনেক প্রজা জলে পুড়ে গেল। তখন শ্রীকৃষ্ণের আদেশে অর্জুন ওই দুটি ব্রহ্মাস্ত্রকেই ফিরিয়ে নিলেন। মুহূর্তের মধ্যে অর্জুন অশ্বত্থামাকে ধরে ফেললেন এবং রশি দিয়ে পশুর মতো বেঁধে ফেললেন। অশ্বত্থামাকে বলপূর্বক বাঁধার পর অর্জুন তার শিবিরের দিকে নিয়ে যেতে চাইছিল। তখন কমলনয়ন ভগবান শ্রীকৃষ্ণ কুপিত হয়ে বললেন, অর্জুন, এই অধম ব্রাহ্মণকে ছেড়ো না, একে মেরে ফেলো। এ তো নিরপরাধ ঘুমন্ত শিশুদের হত্যা করেছে। ধার্মিক পরায়ণ কখনো অসাবধান মানুষ, পাগল, ঘুমন্ত মানুষ, শিশু, স্ত্রী, শরণাগত ব্যক্তি এবং ভয়ভীত শত্রুকেও কখনো মারে না। কিন্তু যে দুষ্ট মানুষ অন্যকে হত্যা করে নিজে খুশি হয়, এদেরকে তো হত্যা করাই কল্যাণকারী। আমার উপস্থিতিতে তুমি দ্রৌপদীর সামনে প্রতিজ্ঞা করে বলেছিলে, যে তোমার পুত্রদের হত্যা করেছে আমি তার মাথা কেটে নিয়ে আসব। তাই হে অর্জুন, এই কুলঙ্গার আততায়ীকে তুমি হত্যা করো। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুনের ধর্ম পরীক্ষা করার জন্য এই কথাগুলি বলেছিলেন। কিন্তু অর্জুনের হৃদয় মহান ছিল। একদিকে অশ্বত্থামা হলো তার পুত্রদের হত্যাকারী, অন্যদিকে অশ্বত্থামা হলো গুরুদেবের পুত্র। তাই গুরুপুত্রকে হত্যা করার ইচ্ছা অর্জুনের মনে হলো না। তখন অর্জুন অশ্বত্থামাকে বেঁধে তাদের যুদ্ধ শিবিরে নিয়ে গেলেন। সেখানে দ্রৌপদী তার মৃত পুত্রদের জন্য শোক করছিল। দ্রৌপদী দেখলেন অশ্বত্থামাকে পশুর মতো বেঁধে আনা হয়েছে এবং এই নিন্দিত কাজ করার জন্য সে মাথা নিচু করে আছে। নিজের অনিষ্টকারী হলেও গুরুপুত্র অশ্বত্থামাকে এরকম অপমানিত দেখে দ্রৌপদীর কোমল হৃদয়ে কৃপা হয়ে গেল। তিনি অশ্বত্থামাকে নমস্কার করলেন। গুরুপুত্রকে এইভাবে বেঁধে আনাকে দ্রৌপদী সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ছেড়ে দাও, একে ছেড়ে দাও। উনি ব্রাহ্মণ, আমাদের অত্যন্ত পূজনীয়, যাহার কৃপায় তুমি রহস্যের সঙ্গে সমস্ত ধনুর্বেদ ও প্রয়োগ তথা উপসংহারের সঙ্গে সম্পূর্ণ অস্ত্রশস্ত্রের জ্ঞান অর্জন করেছ। তোমার গুরু দ্রোণাচার্যই পুত্ররূপে তোমার সামনে দাঁড়িয়ে আছে। মহাভাগ্যবান আর্যপুত্র, তুমি তো বড়ই ধর্মজ্ঞ। যে গুরুবংশের নিত্য পূজা এবং বন্দনা করা উচিত, সেই গুরুবংশকে ব্যথা দেওয়া তোমার যোগ্য কর্ম নয়। যেমন আমার শিশুদের মৃত্যুতে মনের দুঃখে আমি কান্না করছি, বারবার আমার চোখে জল এসে যাচ্ছে, তেমনি ওর মাতা পতিব্রতা গৌতমী যেন কান্না না করে। যে উচ্ছৃঙ্খল রাজা নিজের কুকর্মের মাধ্যমে ব্রাহ্মণ কুলকে কুপিত করে দেয়, সেই কুপিত ব্রাহ্মণ কুল ওই রাজাদেরকে সপরিবারে শোকাগ্নির মধ্যে ফেলে শীঘ্রই ভস্ম করে দেয়। দ্রৌপদীর এই কথাগুলি ধর্ম ও ন্যায়ের অনুকূলে ছিল। এতে কোনো কপট ছিল না, করুণা এবং সমতা ছিল। দ্রৌপদীর এই কথাগুলি শুনে পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির দ্রৌপদীকে অভিনন্দন জানালেন। সেই সাথে সেখানে উপস্থিত সমস্ত নরনারীগণ দ্রৌপদীর এই কথাগুলিকে সমর্থন করলেন। সেই সময় প্রচণ্ড রেগে গিয়ে মহাবলী ভীম বললেন, যে ঘুমন্ত শিশুদেরকে না নিজের জন্য না স্বামীর জন্য শুধুমাত্র কেবল ব্যর্থ হত্যা করল, একে তো হত্যা করাই উচিত। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদী ও ভীমসেনের কথা শুনে হাসতে হাসতে বললেন, পতিত ব্রাহ্মণেরও হত্যা করা উচিত নয়, আবার আততায়ীকে মেরে দেওয়া উচিত। শাস্ত্রের মধ্যে আমি এই দুটো কথাই বলেছি, এর জন্য আমার দুটি আদেশই পালন করো। প্রিয় ভক্ত অর্জুন, তুমি দ্রৌপদীকে সান্ত্বনা দেওয়ার সময় যে প্রতিজ্ঞা করেছিলে সেটাও সত্য করো। সেই সাথে ভীমসেন, দ্রৌপদী ও আমার যাহা প্রিয় সেটাও করো। ভক্ত অর্জুন ভগবানের হৃদয়ের কথা মুহূর্তের মধ্যে বুঝে গেলেন। তিনি তলোয়ার দিয়ে অশ্বত্থামার মাথার মণি চুল সহ কেটে নিলেন। শিশু হত্যার কারণে সে আগে থেকে অপমানিত ও লজ্জিত হয়েছিল, এখন মণিহীন ও ব্রহ্ম তেজহীন হয়ে গেল। এরপর তিনি রশির বাঁধন খুলে দিয়ে অশ্বত্থামাকে শিবির থেকে বের করে দিলেন। পুত্রদের মৃত্যুতে দ্রৌপদী ও পাণ্ডবরা সবাই শোকাতুর হয়ে গিয়েছিল। এখন তারা যুদ্ধক্ষেত্রে মৃত ভাই, বন্ধু ও আপনজনদের দাহাদিস অন্ত্যেষ্টিক্রিয়ার করল। প্রিয় দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।